আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আমাদের আজকের আয়োজন স্বাস্থ্য সেবামূলক টিপস। আমরা প্রতিদিনের ন্যায় ঔষধ কিনে এনে আপনাদের উদ্দেশ্যে ভিডিও করে থাকি। আজ আমরা যে ভিডিওটি করছি সেটি হচ্ছে একটি অতি কঠিন একটি রোগের জন্য অতি সহজ একটি ঔষধ, অতি সুলভ মূল্যের একটি ঔষধ, অতি অল্প মূল্যের একটি ঔষধ দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই রোগ থেকে চিরতরে পরিত্রাণ দেওয়ার জন্য। আসুন আমরা এই ঔষধটিকে জেনে নেই এবং এই ঔষধটি কিসের জন্য খেতে হয় তা বুঝে নেই। বন্ধুগণ, আমার কয়েকজন বন্ধু আমাকে বলতেছেন তাদের হাঁটুতে ব্যথা, তাদের কোমরে ব্যথা এবং তাদের গোড়ালিতে, পায়ের গোড়ালিতে ব্যথা। তার জন্য কি খাবেন? এবং দীর্ঘদিন থেকে তারা ঔষধ খাচ্ছেন এবং হাঁটুতে ইঞ্জেকশন করছেন, তারপরও এই ব্যথাটি চলে যাচ্ছে না। ইঞ্জেকশন করার পর কিছুদিন ভালো ছিলেন, তারপরে আবার শুরু হয়ে গিয়েছে। আমি আপনাকে বলবো ইঞ্জেকশন না করে আসুন আমরা যেহেতু অল্প টাকায় এখানে শ্রম দিয়ে থাকি, তাই আমরা অল্প টাকায় কিভাবে ভালো হতে পারি সে বিষয়ে আজ আমি বলবো। আসুন আমরা জেনে নেই কিভাবে অল্প টাকায় ভালো হতে পারি। বন্ধুগণ, যদি আমাদের কারো হাঁটুতে ব্যথা থাকে এবং পায়ের গোড়ালিতে ব্যথা থাকে এবং কোমরে ব্যথা থাকে বা রিউমাটিক ফিভার অর্থাৎ জ্বর ভাব থাকে এবং আর্থ্রাইটিস থাকে অর্থাৎ আমাদের জোড়ায় যদি ব্যথা থাকে, তাহলে আমরা এই ঔষধটি খেতে পারি। এই ঔষধটি হচ্ছে তামাম দুনিয়াতে যতটি আরব দেশ আছে সবকটি দেশে এই ঔষধটি পাওয়া যাবে। বিশেষ করে সৌদি আরবে এই ঔষধটি পাওয়া যায়। আমি আপনাদেরকে সৌদি আরবের ফার্মেসি থেকে এই ঔষধটি কিনে নিয়ে এনে আপনাদের উদ্দেশ্যে ভিডিও করছি। আশ্চর্য হবেন, সৌদি আরবের প্রত্যেকটি ঔষধ এত ভালো, কারণ তারা যে ঔষধে যত এমজি লেখা থাকে তত এমজি মেডিসিন দিয়ে থাকে। যেমন এই ঔষধে লেখা আছে 50 এমজি অর্থাৎ 50 এমজি, তারা ঠিকই সেভাবে দিয়ে থাকে, কারণ তাদের দেশের নিজামটা, তাদের দেশের আইন কানুনটা খুবই ভালো, তাদের দেশের শ্রোতাগুলো মানে পুলিশগুলো খুবই ভালো ও গুড অফ ওয়ার্ল্ড। তারা তারা পৃথিবীর পুলিশ থেকে এই সৌদি আরবের পুলিশগুলো আমার কাছে ভালো লাগে এবং আমি যতদিন থেকে তাদেরকে দেখেছি এবং তাদের ধারে কাছে গিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। আসুন বন্ধুগণ, আমরা এই ঔষধটি কীভাবে খেতে হবে জেনে নেই। যাদের কোমরে ব্যথা রয়েছে, হাঁটু ব্যথা রয়েছে এবং পায়ের গোড়ালিতে ব্যথা রয়েছে এবং জোড়ায় ব্যথা রয়েছে, জয়েন্ট পেইন রয়েছে, তাদের জন্য এই ঔষধটি প্রতি রাত্রে অর্ধেক ট্যাবলেট করে খেতে হবে। আমি অর্ধেক ট্যাবলেট করে এই জন্য খেতে বলছি কারণ এই ঔষধে কিছুটা গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। যদিও এই ঔষধটি পটাশিয়াম নয়, যদিও এই ঔষধটি সোডিয়াম নয়, পটাশিয়াম। এই বোটাশিয়াম হওয়ার, এখানে বোটাশিয়াম লেখা আছে, ইংলিশে যাকে বলা হয় বোটাশিয়াম, অর্থাৎ এখানে বোটাশিয়াম লেখা আছে। পটাশিয়াম এই ঔষধটি আপনাকে অর্ধেক করে খেতে হবে। যদি আপনার গ্যাস্ট্রিকের একান্ত প্রবলেম হয় তাহলে আপনি গ্যাস্ট্রিকের ঔষধ সাথে খেতে পারেন, নতুবা উত্তম পন্থা হচ্ছে, আরও ভালো পন্থা হচ্ছে আপনি প্রতি রাত্রে 1 চামচ ইসবগুলের ভুসি এবং 1 চামচ থুকমা কোনো বড় এক গ্লাসে চিনি সহ গুলে নিয়ে আপনি রেখে দিতে পারেন এবং যখন এই ঔষধটি খাবেন তখন এই ঔষধের সাথে সাথে আপনি সেই শরবতটি, যে ইসবগুল ভুসি এবং থুকমা দিয়ে যেটা বানিয়েছিলেন সেটা খেয়ে নেবেন। এবং আপনি যখন রাত্রে এই ঔষধটি খাবেন তখন রাত্রের খাবারের যে খাবারটা খাবেন, যদি আপনি 1 প্লেট ভাত রাত্রে খান তাইলে অর্ধেক প্লেট ভাত খাবার পরে এই ট্যাবলেটের অর্ধেক ট্যাবলেট খেয়ে নেবেন এবং বাকি অর্ধেক প্লেট ভাত এই ঔষধ খাওয়া শেষ হলে আপনি খাবেন। এভাবে যদি আপনি খেতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হবে না এবং আপনার রোগ ইনশাআল্লাহ ছেড়ে যাবে। তাহলে দীর্ঘদিনে যাদের কোমরের ব্যথা, হাঁটু ব্যথা এবং
পায়ের গোড়ালিতে ব্যথা রয়েছে এবং জয়েন্ট পেইন রয়েছে, তারা এই ওষুধটি 3 সপ্তাহ যদি খেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এই রোগটি চিরতরে ছেড়ে যাবে। সাথে এই ঔষধটিও আপনি খেতে পারেন, স্ক্রিনশট মেরে নেন। এই ওষুধটিও আপনি খেতে পারেন রাত্রে অর্ধেক বড়ি করে, অর্থাৎ অর্ধেক ট্যাবলেট করে। এই ওষুধটি খাবার পর আপনাকে ঘুম ঘুম ভাব আসবে। আপনাকে ঘুম ঘুম ভাব আসার জন্য আমি বলছি আপনাকে অর্ধেক করে খেতে হবে। অতএব যারা ড্রাইভিং করেন বা যারা দূরে ভ্রমণ করবেন বা কোনো রাত্রি জাগরণ করবেন অথবা কোনো কাজ করবেন, তারা এই ওষুধটি খাবেন না, শুধু এই ওষুধটি খাবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার এই টিপস থেকে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন, মনে করেন উপকৃত হচ্ছেন, তাহলে আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়া এবং আখিরাতের ভালো ভালো জিনিসগুলো দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমাদেরকে, রব্বানা হে আমাদের রব, আতিনা আমাদেরকে দাও, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা ভালো ভালো জিনিস, ওয়া ফিল আখিরাতি হাসানা আর হে আল্লাহ আমাদেরকে আখিরাতেও ভালো ভালো জিনিস, সর্বোচ্চ স্থান অর্থাৎ জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করো। ওফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে দুজখের আগুন থেকে বাঁচাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুগণ, যদি ইচ্ছা হয় তাহলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চাপিয়ে রাখুন। আমরা আপনাদের উদ্দেশ্যে যে সেবামূলক ভিডিও দিয়ে থাকি আপনি পেয়ে যাবেন। এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য এবং আল্লাহ তাআলা আমাকে আপনাদের সাথে রাখার জন্য আল্লাহকে ধন্যবাদ, এবং আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।